कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম নিতাই বাবুল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে। कितने साल के? আমার বয়স ম্যাডাম মাত্র 6 বছর। काम क्या करते हैं आप? কাজ বলতে ম্যাডাম আমি তো গুরুর আশ্রমে থাকি। আমার মা বাবা সেই ছোটবেলায় আমাকে গুরুর আশ্রমে দিয়ে গেছিল। अच्छा। তারপর থেকে আমি গুরুর সঙ্গে থাকি, গুরুর আশ্রমে থাকি। আমি গুরুর হাতে নাতে কাজ করে দিই। গুরু আমাকে শিক্ষা দিয়েছে, সেই আমাকে পড়াশোনা করায়। राइट। गायकी में इंटरेस्ट शुरुआत का আমার গুরু বাউল গান গায়, সে যেখানে যায় সেখানেও আমি তার সঙ্গে যাই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা গান শিখবো। আমি গুরুর কাছেই গান শিখি। सही बात है। क्या बात? आप क्या करते हैं? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল গান শেখার, ওই জন্য আমি গুরুর কাছে থাকি। এটাই হলো ম্যাডাম আমার কাজ। আর কাজ তেমন আমি কিছুই করি না। आप यहाँ क्या करने आए? আমি এসেছি স্যার ম্যাডাম আমার গুরুকে নিয়ে একটি গান শোনানোর জন্য, তাই আমি কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মা বাবার কাছে জেদ করেছিলাম যে আমি গান শিখবো, কিন্তু তখন আমার মা বাবা বলেছিল কোনো গান শেখা হবে না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? তারপর আমি আমার মা বাবাকে বলি যে আমি গান শিখবই। আমার মা বাবা লাস্টে আমাকে গান শেখানোর জন্য রাজি হলো। তারপর আমাকে নিয়ে চলে গেল একটি পাশের গ্রামে। সেখানে বনের মধ্যে একটি কুঁড়ে ঘর দেখা গেল। আমার সেখানে যেতে খুব ভয় লাগছিল, পুরো অন্ধকার ছিল। তারপর সে কুঁড়ে ঘরের সামনে যেতে একটা সাধু বাবা পেরিয়ে আসলো। আর তখন সেই সাধু বাবা বললো, তুমি আমার কাছে থাকবে? তখন আমি বললাম, হ্যাঁ আমি তোমার কাছে থাকবো, আমি তোমার কাছ থেকে গান শিখবো। তখন আমার মা বাবা সেখানে রেখে বাড়ি চলে যায়। क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह। আর আমি আমার সেই গুরুদেবের কাছে থাকতে লাগি। সেই গুরুদেব আমাকে একটু প্রথমে পড়াশোনা শিখায়। আমি আস্তে আস্তে পড়াশোনা করতে লাগি, তার ফাঁকে আমি গানটাও শিখতে লাগি। क्या बात है। এভাবে বেশ অনেক দিন কেটে যায়। যেখানে গুরুদেব গান শিখতে যেত সেখানে আমাকে আস্তে আস্তে নিয়ে যেতে লাগলো। আর আমি গুরুদেবকে স্মরণ করে গান করতে শুরু করলাম। এরপর আস্তে আস্তে আমি প্রোগ্রামে গান করা শুরু করি। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। এরপর আমি আস্তে আস্তে গান করতে করতে জনপ্রিয় হয়ে গেলাম। লোকজন আমার গান খুব ভালোবাসতে লাগলো। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? এরপর আমি আমার গুরুকে বলি একটি মুম্বাই আইডল মঞ্চ আছে, সেখানে হয়তো গেলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। তখন আমার সেই গুরু বললো, আমরা তো খুব গরিব, সেখানে কি আমাদের চান্স দেবে? अरे रे रे ऐसा नहीं होगा। তখন আমি আমার গুরুকে বললাম, ওখানে কাউকে দেখে না, বড় লোক গুরু কাউকে দেখে না, সবাইকে চান্স দেয়। राइट। তখন আমার সেই গুরু বলল, ঠিক আছে আমি সেই আইডল মঞ্চে যাব। এরপর স্যার ম্যাডাম অনেক অপেক্ষার পর আমরা চলে আসি আইডল মঞ্চে।
আজ আমার সেই গানের স্বপ্ন পূরণ হতে চলেছে। এত কষ্টের মাঝেও আমার গুরু আমাকে খুব কষ্ট করে গান শিখিয়েছে। একটা সময় আমার গুরু নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছিল। এই গুরুকে আমি শ্রদ্ধার প্রণাম জানাই। আজকে স্যার ম্যাডাম অনেক স্বপ্ন ও আশা নিয়ে রাইডের মঞ্চে এসেছি। তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। যদি কথা মাঝখানে গানের মাঝখানে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে, কেননা আমি তো একদম ছোট শিশু, গানের মাঝখানে ভুল হয়েও থাকে। আজকে স্যার ম্যাডাম গান করে তোমাদের সুরে সুরে ভরিয়ে দেবো। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। স্যার ম্যাডাম তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তোমার তো স্যার ম্যাডাম তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। गुरु गो गुरु गुरु এই মনে বাবলা পাতা কষ্টে গেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে জয় জয় গাই বলো সীতানাথ প্রেমানন্দে একবার হরি বলো হরি বলো হরি বলো।
কাজই অসম্পূর্ণ, তাই না? এই যে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা পড়াশোনা শিখছো, সকলের কিন্তু সেই পড়াশোনার টিচার আছে, তাই না? সেই গুরু আছে। তেমনি আমাদের গানের জগতে আমাদেরও বাবা গুরু আছে, গুরু চরণ আঁকড়ে ধরে তবে এই দুটো গান গাইতে পারছি, তাই না? তো সেই গুরুর চরণ আঁকড়ে ধরতে হবে, এবং যে ময়লা মনের ভিতরে আছে, যে ময়লা বাবা কেউ দেখতে পায় না, সেই ময়লা সেই গুরু দূর করেন। তাই সকলে মিলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। ये चीर दो, दिल निकालो।